হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি। তোমাদের ভালোবাসা তুমি কেমন আছো বলো। আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছিলাম সবাইয়ের কাছে। আজকে হচ্ছে পয়লা বৈশাখের দিনের ভিডিও। দেখো, পয়লা বৈশাখের নতুন যে জামাটা কিনেছিলাম সেইটা পরেই কিন্তু খেতে চলে যাচ্ছিলাম, আর এসেই দেখছি খাওয়ার পুরো রেডি। কেন অলরেডি সকাল থেকে এতক্ষণ পর্যন্ত ঘুম থেকে উঠেই প্রথমেই কিন্তু লাঞ্চ করতে চলে এসেছিলাম। দেখো, আর এসেছিলাম কিন্তু কষে কষাতে। দেখো, চিংড়ি মাছের মালাইকারি আর রাইস ছিল, আর হচ্ছে মুরগি মানে কিছু একটা মানে চিকেনের কিছু একটা আইটেম ছিল, মনে নেই এখনও, আর আমপানা ছিল আর স্যালাড ছিল। খেতে ছিল অসাধারণ। আর বড়বাবুর শরীরটা আজকে একদমই ভালো ছিল না। বড়বাবুর তাই জন্য আর কোথাও আমাদের যাওয়ার কথা ছিল অনেকটা পাস স্ট্রিটের কাছে, কিন্তু যাওয়া হয়নি। বড়বাবুর শরীরটা ভালো ছিল না বলে, তাই জন্য সামনাসামনিই খাওয়া হয়ে গেছে এখানেই, আর কোথাও বাইরে যাওয়া হয়নি। দেখো, এইভাবে খাবার দিচ্ছিলো, আর রাইসটা সবাইকে সার্ভ করে দিচ্ছিলো রাইসটা। আর খাবারগুলো তো কষে কষে, খাবারগুলো সত্যিই খুব মানে কস্টলি যেমন, তেমন কিন্তু কোয়ান্টিটিতেও কম, আর খেতে কিন্তু অসাধারণ, মানে একটুতেই ভালো লাগে খেতে। আর পয়লা বৈশাখের দিন যেহেতু আমরা কলকাতাতে ছিলাম, রান্নাবান্না সেভাবে ঘরে তো করা সম্ভবই না, ওই জন্য চলে এসেছিলাম রেস্টুরেন্টে। আর চলে এসেছিলাম একদম বাঙালিয়ানা রেস্টুরেন্টে। আর এদিনের ট্রিটটাও ছিল কিন্তু সৌরভে। আর দেখো, চিংড়ি মাছের মালাইকারি দিয়ে দেওয়া, কিন্তু চিংড়ি মাছের মালাইকারিটা ছিল। আর খেতে এসেছিলাম মেন হচ্ছে ডাব চিংড়ি, কিন্তু ডাব চিংড়ি আজকের মানে মেনুতে ছিল না। কেন বলো তো, যে আজকের প্রচণ্ড ভিড় থাকে, তো অ্যারেঞ্জমেন্ট মানে ওই সব জিনিস করতে অনেক সময় লাগে, তাই জন্য ডাব চিংড়িটা ছিল না। আর দেখো, আমিও খেতে শুরু করে দিয়েছি। আর খাবারগুলো তো এখানের অসাধারণ, আর ভাত দিয়ে চিংড়ি মাছের মালাইকারি খেতে দারুণ লাগে। তারপরে দেখো, আমি খাচ্ছি আর তোমাদের সঙ্গেও শেয়ার করছি। তোমরাও পয়লা বৈশাখে কী কী করলে আমার সঙ্গে শেয়ার করো, আর কোথায় কে কীভাবে কীরকম এনজয় করলে। আমরা তো আগে ছোটোবেলায় কীরকমভাবে কাটাতাম বলো তো। সকালবেলাতে একটা ছ্যাঁকা দেওয়া হতো, তারপরে সারাদিন মা ঠাম্মা বলতো যে সারাদিন যা যা করবি সারা বছর সেইগুলো মানে করতে থাকবি। তাই জন্য সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু ওই দিন করতাম। এই দেখো, তারপরে কিন্তু শেষ পাতে চলে এসেছিলো মিষ্টি, আর মিষ্টিটা ছিল বেগ রসগোল্লা। সেটা খেতে ছিল অসাধারণ। আমার বেগ রসগোল্লাটা খেতে এটা সেকেন্ড বার খাচ্ছি। আরেকটা ভাইয়ের বিয়েতে গিয়ে এই রসগোল্লাটা খেয়েছিলাম, খুবই ভালো ছিল। আরও নিয়ে নিয়েছিলাম, ওই তো দেখলে মানে ফ্রেঞ্চ ফ্রাই। খাওয়া দাওয়ার পরে আমরা চলে এসেছিলাম, এসে একটু ঘুমিয়ে টুমিয়ে আবার রেডি হয়েছি নিয়েছি সন্ধেবেলার জন্য। সন্ধেবেলা দেখো, আমরা ডায়মন্ড প্লাজা এসে একটু মানে একদম পয়লা বৈশাখের দিনটা ঘরে কাটাবো ওইটুকু খেয়ে দিয়েই তো বাড়ি চলে গেছিলাম। দেখো, এসে দেখছি কি সুন্দর অনুষ্ঠান একটা হচ্ছে, আর খুব পুরোনো দিনের গানগুলো হচ্ছিল, দারুণ দেখাচ্ছিলো। আর এই দিনগুলোতে শপিং মলগুলোতে খুব ভিড় হয়, আর দারুণ আনন্দও হয়। দিয়ে চলে গেছিলাম শপিং মলে, যেহেতু একটা বিশেষ দিন। তারপরে দেখো, আজকে পয়লা বৈশাখের দিনটা এইভাবেই একটু অন্যরকমভাবে কাটালাম। দেখো, আমি হাঁটছি, এবারে যাব একটা রেস্টুরেন্টে। কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব, তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো। আর মানে সেরকম কোথাও খেতে ইচ্ছে ছিল না। বড়বাবু বলছিল যে তোমরাই খাও, আমি কিছু খাবো না। আর পাপায়ের খুব ইচ্ছে ছিল মানে কেএফসিতে খাওয়ার, তাই জন্য কেএফসিতে চলে গেছিলাম। আর কেএফসিতে অর্ডারটা এবারে আমাদেরকে এখানেই দিতে হবে, তাই জন্য চলে এসেছিলাম। কেএফসির অর্ডার দিয়ে দেখো, এখানে খাবার নিয়ে দিয়েছি, চলে এসেছি। এবারে খাবারটা খাবো, আর বেশি কিছু সেভাবে অর্ডার করিনি। যেইটুকু সেটুকু খেয়েই আজকে রাত্রিবেলাটা ডিনার এইটাতেই শেষ করব। নাহলে সকালবেলাও যা খেয়েছি, পেট এখনও পর্যন্ত ভার, খুব একটা খেতে ভাল লাগছিল না। তারপরে দেখো, খেয়ে নিচ্ছি বার্গার, যেটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, একটু সাপোর্ট করব। আর কালকে আবার একটা ভিডিও নিয়ে আসছি। টাটা।